প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আহ, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমরা আজকে সন্ধ্যায় আমরা আমরা ক্ষমা করার ব্যাপারে শিখব। আর ক্ষমার দ্বারা আমরা বিভিন্ন রকমের বন্ধন থেকে বেরিয়ে আসব। আর আমরা যদি ক্ষমা না করার জন্য বিভিন্ন রকমের বন্ধনের মধ্যে পড়ে থাকি, সেখান থেকে প্রার্থনার দ্বারা মুক্তি কেমন করে পেতে হয় সেগুলো শিখব। আর প্রভুর বাক্য থেকে দেখব ঈশ্বর কি চান আমাদের জীবনের জন্য। আমরা বাইবেলের বাক্য থেকে বোঝার চেষ্টা করব ক্ষমা করা মানে কি, কেমনভাবে ক্ষমা করতে হবে, কেমনভাবে ক্ষমা করার দ্বারা আমরা মুক্ত হতে পারি বিভিন্ন রকমের বন্ধন থেকে। তো ঈশ্বর ক্ষমা করেন আমাদের। ঈশ্বর আমাদের পাপকে তিনি ক্ষমা করেন। আমরা জানি কি প্রভু যিশু ক্রুসে ওপর তার মৃত্যু হয়েছিল আমাদের পাপ থেকে ক্ষমা করার জন্য। তিনি তার শরীরের ওপরে তাকে আঘাত করা হয়েছিল, তাকে ক্রুসের ওপরে মারা হয়েছিল আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য, আমাদেরকে বিভিন্ন রকমের বন্ধন থেকে, আমাদের রোগ থেকে, অসুস্থতা থেকে, আমাদের দুঃখ থেকে, অভিশাপ থেকে মুক্ত করার জন্য। আর প্রভু যিশু আমাদের পাপ থেকে সম্পূর্ণ ক্ষমা করেন। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। এটা ঈশ্বরের একটা ক্যারেক্টারিস্টিক্স বা ঈশ্বরের একটা চরিত্র বলতে পারেন। ঈশ্বর যেমন আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বর যেমন ন্যায়, ঈশ্বর যেমন পবিত্র, সেরকম ঈশ্বর ক্ষমা করেন। তিনি আমাদের ক্ষমা করেন, তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেন। সেই জন্যই আমরা ক্ষমা পেতে পারি। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করে বের করে নিয়ে আসেন। কিন্তু ঈশ্বর আমাদের জীবনের জন্য এটাও চান কি আমরাও যেন অন্যকে ক্ষমা করি। ঈশ্বর যেমন আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করেন, ঈশ্বর চান আমরা যেন অন্যদের ক্ষমা করি। যারা আমাদেরকে আঘাত করে, যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, যারা আমাদের সঙ্গে খারাপ কথা বলে, যারা আমাদের পেছনে পেছনে বিভিন্ন রকমের ফন্দি আঁটে, তাদের সবাইকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। আপনি হয়তো ভাবছেন আমি ক্ষমা কেন করব। আজকে প্রভুর বাক্য থেকে আমরা বুঝবো কি ক্ষমা না করলে সেটা আমাদের জীবনের জন্য কত বড় অসুবিধা নিয়ে আসে। আমাদের ঈশ্বর থেকে আমাদেরকে ক্ষমা না করা, ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করে দেয়। ক্ষমা না করা অ্যাকচুয়ালি একটা পাপ, যেটা আমাদের ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করে দেয়, আমাদের বিভিন্ন রকমের বন্ধনের মধ্যে নিয়ে আসে। আমাদের জীবনে শয়তান বিভিন্ন রকমভাবে কাজ করতে পারে। এছাড়াও ক্ষমা না করার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের শারীরিক রোগ দেখা দিতে পারে। এটা মেডিকেল সায়েন্সেও এটা পড়ানো হয় কি কোনো এক ব্যক্তি যদি ক্ষমা না করে তার শারীরিকভাবে বিভিন্ন রকমের রোগ তার জীবনে দেখা দিতে পারে। তো আমরা আজকে ক্ষমা করার ব্যাপারে বুঝবো কি প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করেন, সেম টাইমে প্রভু যিশু চান যেন আমরা অন্যদের ক্ষমা করি। যারা আমাদেরকে আঘাত করেছে বা করছে বা আমাদের বিপক্ষে কাজ করছে, আমাদের পেছনে পেছনে অনেক রকমের খারাপ কাজ করছে, ঈশ্বর চান আমরা যেন অন্যকে ক্ষমা করি। তো আজকের শিক্ষা হচ্ছে ঈশ্বর চান আপনি যেন সবাইকে ক্ষমা করেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আঘাতের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন রকমের আঘাত পাই পরিবারের লোক থেকে, পরিবারের বাইরের লোকের থেকে, সমাজের লোকের থেকে, অফিসের লোকের থেকে, বিভিন্ন রকমের বন্ধু বান্ধব লোকেদের কাছ থেকে আমরা ক্ষমা পাই। আর যত কাছের সম্পর্ক হবে আঘাত তত গভীর হয়। যত কাছের সম্পর্ক তত আঘাত গভীর হয়। আমরা তাকে ক্ষমা করতে পারি না, কারণ আমরা একটা সময় তাকে খুব বেশি করে ভালোবেসেছিলাম। তারপরে আমাদের হৃদয়ে ক্ষমা না করার জন্য আমাদের হৃদয়ে একটা কঠোর মনোভাব থেকে যায়, আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। হৃদয়ের মধ্যে অনেক রকমের তিক্ততা জমা হয়, বিভিন্ন রকমের রাগ, ঘৃণা, বিভিন্ন রকম জিনিস জমা হয়। অনেক সময় হয়তো এমনও হতে পারে কি এই সমস্ত জিনিসগুলো আপনি যখন কন্টিনিউয়াসলি আপনার জীবনে রাখছেন,
এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার মনের মধ্যে এই সমস্ত জিনিস লাগাতার সিনেমার মতন প্লে হয়। আপনি যে কোনো কাজ করছেন, আপনার মনের মধ্যে এই সমস্ত চিন্তাগুলো আসে, আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি কন্টিনিউয়াসলি এরকম জিনিসের মধ্যে চলেন, এগুলো আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ নিয়ে আসতে পারে, বিভিন্ন রকমের অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে ইংলিশে, বা আপনার মনের মধ্যে অশান্তি নিয়ে আসতে পারে, আপনার হৃদয়ের মধ্যে অশান্তি নিয়ে আসতে পারে, আপনি রাত্রিবেলা হয়তো ঘুমোতে পারবেন না, আপনার মনের মধ্যে সবসময় রাগ রাগ ভাব কাজ করে, আপনি নর্মালি লোকের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার মনের মধ্যে একটা বিতৃষ্ণা কাজ করবে। এগুলো ক্ষমা না করার মানসিকতা থেকে শুরু হতে পারে। তো আজকে আমরা প্রভুর বাক্য থেকে শিখব কেমনভাবে ক্ষমা করতে হয়, আর ক্ষমা না করার বন্ধনে যদি আমরা পড়ে থাকি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হয় কেমনভাবে, সেটা আমরা শিখব। প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব বাইবেলের লুকার সুসমাচার তার 23-34। লুকার সুসমাচার তার 23-34 প্রভু যিশুকে ক্রুসের উপরে দেওয়া হয়েছিল। আমরা জানি প্রভু যিশু এই জগতে যখন এসেছিলেন তিনি তখন সুসমাচার প্রচার করেন, আর যারা অসুস্থ ছিল তাদেরকে তিনি প্রার্থনার দ্বারা সুস্থ করেন, ইভেন যারা মৃত হয়ে গেছিল তাদেরকে তিনি প্রার্থনার দ্বারা বাঁচিয়ে তোলেন। অনেক ব্যক্তিকে সুস্থ করেছিলেন তিনি তার শিষ্যরাও লোকেদের সুস্থ করেছিল, তারা সুসমাচার প্রচার করছিল। তখনকার সময় যে যারা ধর্ম পালন করতেন, যারা ইহুদি, যারা ফরিসি ছিলেন, যারা ধর্ম পালন করতেন, তারা তাদের মধ্যে যে জেলাসি কাজ করছিল, তাদের মধ্যে যে ঈর্ষা কাজ করছিল প্রভু যিশুর দিকে, কি প্রভু যিশুর দ্বারা ঈশ্বর ভালো ভালো কাজ করছেন, তারা তাকে ভুলভাবে তার মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নিয়ে যায়, তাকে ক্রুসে দেওয়ার জন্যে তার বিপক্ষে বিভিন্ন রকমের দোষ নিয়ে আসে, বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে আসে অ্যাকচুয়ালি। কিন্তু যারা তার বিচার করেছিল তার ভেতরে কোনো অভিযোগ পায় না। তারপরে যদিও তার বিপক্ষে কোনো রকম অভিযোগ প্রমাণ হয় না, তাকে ক্রুশে দেওয়ার জন্য সাজা দেওয়া হয়। তখনকার সময় সব থেকে ক্রুয়েল পানিশমেন্ট, সব থেকে খারাপ পানিশমেন্ট হচ্ছে ক্রুশে কারো মৃত্যু। তো প্রভু যিশুকে ক্রুশে মারার জন্য শাস্তি দেওয়া হয়, যদিও প্রভু যিশু কোনো পাপ করেননি। যে ব্যক্তি প্রভু যিশুকে বিচার করছিলেন তিনি নিজে বললেন যে ব্যক্তির মধ্যে কোনো পাপ নেই। প্রভু যিশুকে ক্রুশে মারার আগে তার উপরে অত্যাচার চালানো হয়, তাকে মাথা থেকে পা পর্যন্ত তাকে চাবুক দিয়ে বেত দিয়ে মারা হয়, তার শরীরের সম্পূর্ণ অংশ ফেটে তার থেকে রক্ত বেরিয়ে আসে, তার শরীরের সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ফেটে রক্ত বেরিয়ে আসে। তারপরে তার মাথার উপরে কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তারপরে তাকে যেখানে ক্রুশার্পিত কি করা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে ক্রুশে প্রভু যিশুকে দেওয়া হয়। বাইবেলে লেখা আছে, যদিও এটা তখনকার দিনের দুষ্ট লোকেরা এরকম ভাবে করেছিল, কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল কি প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের পাপ থেকে ক্ষমা করতে পারবেন, তিনি আমাদের পাপের বোঝ নিতে পারবেন, আমাদের সমস্ত অধার্মিকতা তিনি নিজের উপর নিয়ে নেবেন, আমাদের রোগ তিনি নিজের উপর নিয়ে নেবেন, আমাদের দুঃখ তিনি নিজের উপর নিয়ে নেবেন, আমাদের মধ্যে যত রকমের আমাদের ভেতরে যত আমাদের খারাপ জিনিসগুলো আছে সেগুলো তিনি নিজের উপরে তুলে নেবেন, আর তিনি আমাদের ক্ষমা করতে পারবেন ক্রুসের উপরে মৃত্যুর মাধ্যমে, আর তিনি আমাদেরকে নতুন জীবন দিতে পারবেন। এটা ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা ছিল। তাও প্রভু যিশু যখন এই সমস্ত আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আর তিনি ক্রুসের উপরে তার মৃত্যুর আগে প্রভু যিশু লুকার সুসমাচার তার 23-34 প্রভু যিশু বললেন, পিতা এদেরকে ক্ষমা করো, কারণ এরা কি করছে তারা জানে না। যারা প্রভু যিশুকে সাজা দিচ্ছিল, যারা যিশুকে আঘাত করছিল, যারা যিশুর মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিচ্ছিল, যারা প্রভু যিশুর কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছিল, প্রভু যিশু সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ক্রুসের ওপরে তার মৃত্যু হয়। এই জন্যে তাকে ওরমভাবে মারা হয়েছিল যাতে আপনার আমার এই জগতের পাপের ভার তিনি তার ওপরে শরীরের ওপরে তুলে নিতে পারেন, তিনি নিজে তুলে নিতে পারেন, আমাদেরকে পাপের ক্ষমা দিতে পারেন। এই জগতে কোথাও পাপের ক্ষমা নেই, এই জগতে কোথাও পাপের ক্ষমা নেই। আপনি যা কিছু করুন, যে কোনো ধর্ম কর্ম বা যে কোনো ভালো কাজ করুন, আপনি পাপের ক্ষমা পাবেন না। পাপের ক্ষমা শুধু প্রভু যিশুর মৃত্যুর পুনরুত্থানের মাধ্যমে আমরা পেতে পারি। তো প্রভু যিশু আমাদের জন্য ক্রুসের উপরে জীবন দিচ্ছিলেন, আর তিনি
তখন যে এরকম প্রচণ্ড আঘাতের মধ্যে দিয়ে চলছিলেন, তখন তিনি পিতা ঈশ্বরকে বললেন, প্রভু তুমি এদেরকে ক্ষমা করো, যারা আমাকে আঘাত করছে তাদেরকে ক্ষমা করো। শুধু ভেবে দেখুন তো, তিনি কীরকম নির্মম অত্যাচার আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় তিনি পিতার কাছে সেই সমস্ত ব্যক্তির জন্য ক্ষমা চাইছিলেন যারা তাকে আঘাত করছিল। কীরকম অদ্ভুত না? সেই ঈশ্বর যিনি এই জগতে মানুষের মতন ঘুরে বেড়ালেন, যিনি আঘাত পেলেন, মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো, যাকে মারা হলো, তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন যারা তাকে আঘাত করেছিল, যারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল, যার জন্য তার এই অবস্থা, তিনি তাদেরকে ক্ষমা করে দিতে বললেন। আমাদের বুঝতে হবে প্রভু যিশু কিন্তু ক্রুসের উপরে নেই। প্রভু যিশুর মৃত্যুর পরে 3 দিন পরে তিনি পুনরুত্থান হয়েছেন। তিনি এখন পিতা পরমেশ্বরের ডাইনা সাইডে, রাইট সাইডে তিনি বসে আছেন, আমাদের জন্য প্রার্থনা করছেন। আমাদেরকে এটা বুঝতে হবে কি প্রভু যিশু ক্ষমা করতে বলেছেন, শুধু তাই নয়, তিনি ক্ষমা কেমন করে করতে হয় সেটাও শিখিয়েছেন। আমাদের জীবনে আমরা বিভিন্ন রকমের আঘাত, বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাই। আমাদের পরিবারের লোক, আমাদের সমাজের লোক, আমাদের বন্ধু বান্ধব, আমাদের অফিসের লোক, বিভিন্ন লোক আমাদের বিভিন্নভাবে আঘাত করে, আর আমরা আঘাত পেয়ে এত আমরা ভেতর থেকে বিচলিত হয়ে যাই, আমরা ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারি না। আমরা মনের মধ্যে রাগ পুষে রাখি, আমরা মনের মধ্যে ঘৃণা পুষে রাখি, আমরা মনের মধ্যে তিক্ততা পুষে রাখি। ওই ব্যক্তি এরকম করেছে, আচ্ছা ঠিক আছে আমি দেখব আমি কি করতে পারি। প্রভু যিশু কিন্তু ক্ষমা করেছিলেন, আর তিনি চান কি আমরাও যেন ক্ষমা করি। আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি ক্ষমা করার ঈশ্বর। তিনি চান কি আমরাও যেন তার মতন অন্যকে ক্ষমা করি। আমাদের ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। আমরা যদি পুরনো নিয়মেও যাই, পুরনো নিয়মের বাইবেল যদি পড়ি, গণনা পুস্তক তার 14:18 যদি পড়ি, সেখানে লেখা আছে সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না এবং তার ভালোবাসার সীমা নেই, এবং তিনি অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করেন, কিন্তু তিনি দোষীকে শাস্তি দিয়ে থাকেন। তিনি বাবার অন্যায়ের শাস্তি বংশের 3য় ও 4র্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকেন। এখানে বলছে যে ঈশ্বরের ভালোবাসার সীমা নেই, তিনি অন্যায় ও বিদ্রোহকে ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল ঈশ্বর, তিনি আমাদের ক্ষমা করেন। আপনি যদি দ্বিতীয় বংশাবলী তার 7:14 দেখেন, সেখানে দেখতে পাবেন ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে চান। গীত সংগীতা তার 103:8 থেকে 12 যদি পড়েন, সেখানেও দেখতে পাবেন আমাদের ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে চান। জিরোমিও 31:34 যদি পড়েন, সেখানেও দেখতে পাবেন ঈশ্বর আমাদের ক্ষমা করতে চান। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে চান। তিনি ক্ষমা করার ঈশ্বর। অ্যাকচুয়ালি তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। পুরনো নিয়মে আমরা দেখেছি যে সেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে চান। তিনি মানুষকে ক্ষমা করতে চান। তিনি মানুষকে তার চান কি সেই মানুষ যেন তার মতন ক্ষমাশীল হয়ে জীবন যাপন করে। শুধু পুরনো নিয়মে না, নতুন নিয়মে আমরা দেখি যখন প্রভু যিশু যখন এই জগতে এসেছিলেন, তিনি তখন তার শিষ্যদের সঙ্গে তাদেরকে শেখাচ্ছিলেন কেমন করে তারা পরিচর্যার কাজ করতে পারবে, কেমন করে তারা প্রভুর আজ্ঞা পালন করবে। তখন প্রভু যিশুর কিছু শিষ্য প্রভু যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু আমরা কেমন করে প্রার্থনা করব? কারণ তারা প্রভু যিশুকে রোজ প্রার্থনা করতে দেখত, আর প্রভু যিশু প্র্যাকটিক্যালি তাদেরকে শেখাতেন কেমনভাবে প্রার্থনা করতে হয়, কেমন করে সুসমাচার প্রচার করতে হয়, কেমন করে সুস্থ করতে হয়। তো প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু আমরা কেমন করে প্রার্থনা করব, তুমি আমাদের শেখাও কেমনভাবে প্রার্থনা করব। আমরা যদি মথির 8:9 থেকে 15-তে যাই, এখানে লেখা আছে প্রভু যিশু তার শিষ্যদের শেখাচ্ছিলেন কেমনভাবে প্রার্থনা করতে হয়। প্রভু যিশু তার শিষ্যদের শেখালেন, এই জন্যে মথির 6:9 থেকে 15, মথির 6:9 থেকে 15 এখানে প্রভু যিশু বলছেন, এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের আজ দরকার তা আমাদের দাও, যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। এখানে ক্ষমা করার ব্যাপারে লেখা আছে। তার আগে যদি আমরা পড়ি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না এবং শয়তানের হাত থেকে রক্ষা করো। তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তা তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না।
খুবই খুবই ক্লিয়ার প্রভুর আন্ডারস্ট্যান্ডিং। এখানে যদি দেখি 6:12-তে, মথি 6:12-তে এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে, যারা আমাদের উপরে অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। প্রভু যিশু প্রার্থনা করা শেখাচ্ছেন, আর এখানে বলছেন এমনভাবে প্রার্থনা করো কি যেমনভাবে তুমি ক্ষমা করেছো তেমনভাবে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাও। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেমনভাবে অন্যদের ক্ষমা করেছেন? আপনি কি ক্ষমা করেছেন? এখানে ঈশ্বরের বাক্যতে লেখা আছে, যারা আমাদের উপরে অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। কেমনভাবে আপনি ক্ষমা করেছেন? ঈশ্বর তেমনভাবে আপনাকে ক্ষমা করতে চান। আপনি সম্পূর্ণ ক্ষমা চান ঈশ্বরের কাছ থেকে? হ্যাঁ, আমরা চাই তা। তো আমাদের কি করতে হবে? আমাদের সম্পূর্ণরূপে ক্ষমা করতে হবে। আমাদের বিরুদ্ধে যারা অন্যায় কাজ করেছে তাদেরকে সম্পূর্ণরূপে আমাদের ক্ষমা করতে হবে। ঈশ্বর চান কি আপনি সম্পূর্ণরূপে ক্ষমা করুন যারা আপনার বিপক্ষে ভুল কাজ করেছে বা করছে, বা আপনি জানেন হয়তো, আর আপনি জানেন তারা করবে, ভবিষ্যতে করবে, আপনি তাদেরকে ক্ষমা করবেন। ঈশ্বর চান কি আপনি যেন তাদেরকে ক্ষমা করবেন। এরপরে আমরা যদি 14 আর 15-তে দেখি, এখানে লেখা আছে, তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন। তোমরা যদি অন্যের দোষ ক্ষমা করো তাহলে স্বর্গস্থ পিতা তোমাকেও ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তাহলে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না। এটা আমি বলছি না, এটা বাইবেলে লেখা আছে। ঈশ্বর নিজে বলছেন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে ঈশ্বরের ক্ষমা আপনার পর্যন্ত, আপনার হৃদয়ে পৌঁছবে না। কারণ আপনি যখন ক্ষমা করছেন না, আপনার হৃদয় পাথরের মতন শক্ত হয়ে যাচ্ছে। ক্ষমা না করা একটা পাপ, আর বাইবেল বলে পাপ আপনাকে ঈশ্বর থেকে আলাদা করে দেয়। আপনি যখন অন্য কোনো ব্যক্তিকে ক্ষমা না করেন তখন আপনার হৃদয়কে আপনি পাথরের মতন কঠোর বানিয়ে ফেলেন। তখন ঈশ্বরের ক্ষমা আপনার হৃদয়ে পৌঁছতে পারে না, ঈশ্বরের ভালোবাসা আপনার হৃদয়ে পৌঁছতে পারে না, ঈশ্বরের আনন্দ আপনার হৃদয়ে পৌঁছতে পারে না, ঈশ্বরের মুক্তি, ফ্রিডম আপনার হৃদয়ে পৌঁছতে পারে না, ঈশ্বরের রিফ্রেশিং আপনার জীবনে পৌঁছতে পারে না। আপনি হয়তো বাইবেল পড়ছেন, আপনি হয়তো আরাধনা করতে চাইছেন, কিন্তু আপনার হৃদয়ে ক্ষমা পৌঁছতে পারছে না, যেহেতু আপনি আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে আপনি ক্ষমা করেননি। আপনার হৃদয় কঠোর হয়ে রয়েছে, সেই জন্য আপনার হৃদয়ে প্রভুর আনন্দ, প্রভুর সামর্থ্য পৌঁছচ্ছে না। আপনি ভাবছেন কেন এটা হচ্ছে না? আপনি তো আরাধনা করছেন, আপনি চার্চে যাচ্ছেন, আপনি বাইবেল পড়ছেন, কেন এটা হচ্ছে না? কারণ আপনি ক্ষমা করেননি। ঈশ্বর চান যেন আপনি ক্ষমা করেন আর আপনি মুক্ত হন, আর ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করুন, ঈশ্বরের আনন্দ গ্রহণ করুন, ঈশ্বরের সামর্থ্য গ্রহণ করুন, ঈশ্বরের পবিত্রতা গ্রহণ করুন। আজকে আপনি যদি ক্ষমা না করার মধ্যে থাকেন, আপনি আজকে মুক্তি পেতে চলেছেন। আজকে আমরা শিখবো কেমন করে ক্ষমা করতে হয়। আর এটা শুধু আজকের ব্যাপার নয়, এটা আমাদের যেন লাইফস্টাইল হওয়া উচিত, কি ক্ষমা কেমন করে করতে হয়। আমরা শিখবো এটা, ক্ষমা কেমন করে করতে হয়, আর ক্ষমা করে কেমনভাবে মুক্তির পথে আমরা প্রত্যেক দিন চলতে পারি। আমাদের ক্ষমা করা প্রত্যেক দিনের লাইফস্টাইল হওয়া উচিত, কারণ এই আঘাত আমাদের জীবনে সবসময় আসতে পারে। আমরা যখন এই জগতে চলছি, আমরা জগতের মধ্যে পাপ রয়েছে, লোকে বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে, বিভিন্ন রকমের মানসিকতায় চলছে। কেউ হয়তো বাড়িতে আঘাত পেয়ে এসছে, আপনি অফিসে তার সঙ্গে দেখা করছেন, সে তার মাথার ভেতরে হয়তো অন্য ভুল আন্ডারস্ট্যান্ডিং চলছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো আপনার সঙ্গে সে খারাপভাবে কথা বললো, আপনি আঘাত পেয়ে গেলেন, কারণ তার ভেতরে শান্তি নেই। জানবেন, যে ব্যক্তির ভেতরে শান্তি নেই সে অন্যকে শান্তি দিতে পারে না। যে ব্যক্তির ভেতরে শান্তি আছে সে অন্যকে শান্তি দিতে পারে। যে ব্যক্তি সম্পূর্ণ অন্যকে ক্ষমা করে জীবন কাটায় সে অন্যকে শান্তি দিতে পারে। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করতে পারে না সে ব্যক্তি অন্যকে শান্তি দিতে পারে না। ঈশ্বর আমাদের সর্বোপরি শান্তি দেয়, কিন্তু একজন ব্যক্তি যে সম্পূর্ণ মুক্ত জীবন কাটায়, ক্ষমার মধ্যে জীবন কাটায়, সে ব্যক্তি অন্য ব্যক্তির জন্য আশীর্বাদ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তিকে ক্ষমা করতে না পারেন আর হৃদয়ের মধ্যে আঘাত আর বন্ধন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন, সে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলে কোনো রকমের তার জীবনে কোনো রকমের রিফ্রেশমেন্ট আসবে না, কোনো রকমের আশীর্বাদ বা ব্লেসিং আসবে না তার জীবনে, কারণ আপনার মধ্যে বন্ধন কাজ করছে, আপনার মধ্যে রাগ, ঘৃণা, অহংকার, তিক্ততা এগুলো কাজ করছে।
ক্ষমা না করা অ্যাকচুয়ালি মূর্খতা। ক্ষমা না করা আপনাকে বন্ধনের মধ্যে রেখে দেয়। আপনার মুক্তির জন্য আপনাকে ক্ষমা পাওয়া উচিত, ক্ষমা করা উচিত, যাতে আপনি ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারেন। ঈশ্বর চান আপনি যেন ক্ষমা করেন। মার্কের সুসমাচারে যাব। মার্কের সুসমাচার তার 11:25 যাব। মার্কের সুসমাচার তার 11:25। মার্কের সুসমাচার তার 11:25। এখানে প্রভু যীশু বলছেন, তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করেন। খুবই পাওয়ারফুল একটা ভার্স, এখানে বাইবেলের ভার্স পাচ্ছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলছে তোমরা যখন প্রার্থনায় যাও, মনে করুন আপনি আপনার বাড়িতে ঝগড়া করেছেন কারোর সঙ্গে, আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার হাজব্যান্ডের সঙ্গে, আপনার পরিবারের কারোর সঙ্গে ঝগড়া করেছেন, তাকে ক্ষমা করতে পারেননি, বা পরিবারের বাইরে কারোর সঙ্গে আপনার কোনো খারাপ কিছু হয়েছে, আপনার হৃদয়ের মধ্যে কঠোর সেই ভাবটা ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে ক্ষমা করতে পারেননি, আর সেই অবস্থায় আপনি চার্চে পৌঁছে গেছেন, সেই অবস্থায় আপনি প্রার্থনায় বসছেন, আর সেখানে আরাধনা চলছে, প্রার্থনা চলছে, অন্য ব্যক্তি প্রভুর উপস্থিতিতে যাচ্ছে, প্রভুর আনন্দ গ্রহণ করছে, প্রভুর সামর্থ্য গ্রহণ করছে, কিন্তু আপনি গ্রহণ করতে পারছেন না। কারণ এখানে লেখা আছে মার্কের সুসমাচার তার 11:25, তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কিছু থাকে তাকে প্রথমে ক্ষমা করো, যেন তোমার স্বর্গস্থ পিতা তোমার পাপ ক্ষমা করেন। যখন আপনি আপনার হৃদয়ের মধ্যে ক্ষমা না করার প্রবণতা রয়েছে, হৃদয়ের মধ্যে তিক্ততা, আঘাত রয়েছে, সেই সময় আপনি প্রভুর উপস্থিতি যেতে পারেন না, প্রভু আপনার আরাধনা গ্রহণ করে না, প্রভুকে আপনি গ্রহণ করতে পারবেন না, প্রভুকে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার ভেতরে আঘাত, বন্ধন, ক্ষমা না করার প্রবণতা রয়েছে, সেটা আপনাকে বন্ধনের মধ্যে রেখে দিয়েছে। সেখানে বাইবেলের বাক্য বলছে প্রথমে গিয়ে তাকে ক্ষমা করুন, তারপরে আসুন ঈশ্বরের প্রার্থনা করতে। মানে আপনার হৃদয় যদি ক্ষমা না করার প্রবণতা থাকে, তাহলে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করে না, ঈশ্বর আপনার আরাধনা গ্রহণ করে না, যদি আপনি অন্য ব্যক্তিকে ক্ষমা না করে জীবন চালানোর চেষ্টা করেন। আপনি যদি অন্য ব্যক্তিকে ক্ষমা না করে জীবন চালানোর চেষ্টা করেন, ঈশ্বর আপনার আরাধনা গ্রহণ করতে চায় না, আপনার প্রার্থনা গ্রহণ করতে চায় না। আমাদের সম্পূর্ণ মুক্ত হয়ে আসতে হবে ঈশ্বরের কাছে। ঈশ্বরের সঙ্গে কোনো রকমের অজুহাত চলে না, কোনো রকমের আর্টিফিশিয়াল অ্যাটিটিউড চলে না। ইংলিশে একটা কথা আছে, হিপোক্রেসি মানে হচ্ছে আমি কারোর সঙ্গে কিছু বলছি, কিন্তু সামনে আমি লোক দেখানোভাবে আরাধনা করছি। আপনি এরকমভাবে লোক দেখানোভাবে আরাধনা বা প্রভুর উপস্থিতিতে যেতে পারেন, লোক দেখানোর মতন করে প্রভুর উপস্থিতিতে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু প্রভুর উপস্থিতি আপনি পাবেন না, প্রভুর সঙ্গে আপনার হৃদয়ের মিল হবে না, কারণ আপনার হৃদয়ের মধ্যে আঘাত রয়েছে, আপনার হৃদয়ের মধ্যে ক্ষমা না করার প্রবণতা রয়েছে, আপনার হৃদয়ের মধ্যে তিক্ততা রয়েছে। ঈশ্বর আপনার হৃদয়কে ছুঁতে পারবে না। ঈশ্বর চান আপনি যেন প্রথমে ক্ষমা করুন, তারপরে ঈশ্বরের কাছে আসুন। মার্কের সুসমাচার 11:25 খুব ক্লিয়ার। আপনি যদি প্রার্থনায় আসেন কিন্তু আপনার হৃদয় তৈরি নয়, আপনার হৃদয়ের মধ্যে আঘাত রয়েছে, আপনার হৃদয়ের মধ্যে ঘৃণা, বিতৃষ্ণা, লড়াই ঝগড়া এগুলো রয়েছে, তিক্ততা রয়েছে, আপনি প্রথমে সেই ব্যক্তিকে ক্ষমা করুন, তারপরে ঈশ্বরের উপস্থিতিতে আসুন। কারণ ক্ষমা না করা অ্যাকচুয়ালি পাপ, সেটা আপনাকে ঈশ্বর থেকে আলাদা করে। আপনি ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারেন না যখন ক্ষমা না করার প্রবণতা আপনার মধ্যে রয়েছে। তো আপনি যদি কারো এগেনস্টে কিছু থাকে আপনার হৃদয়, তাকে আপনি ক্ষমা করুন, তারপরেই আপনি ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারবেন। এফেসীয় 1:7 লেখা আছে, ঈশ্বরের অশেষ দয়া অনুসারে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ তার পাপের ক্ষমা পেয়েছি। ঈশ্বরের অশেষ দয়া অনুসারে ঈশ্বরের সঙ্গে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে রক্তের দ্বারা আমরা মুক্তি পেয়েছি, অর্থাৎ তার পাপের ক্ষমা পেয়েছি, এফেসীয় 1:7। কিন্তু আমরা এখানে বলছে যখন আমরা ক্ষমা করছি না, হৃদয় যখন আঘাত রয়েছে, হৃদয়ে যখন তিক্ততা রয়েছে, তখন আমরা ক্ষমা গ্রহণ করছি না। তার মানে হচ্ছে আমরা যখন হৃদয় আঘাত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যিশুর রক্ত আমাদের জীবনের সমস্ত জায়গাকে পরিষ্কার করছে না। কারণ যেই সমস্ত জায়গা আমাদের আঘাতের মধ্যে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আমরা ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসছি না, সেটা আমরা নিয়ে আসতে পারি। দেখুন, ঈশ্বর আপনাকে ক্ষমা করতে চান, ঈশ্বর আপনাকে মুক্ত করতে চান, ঈশ্বর আপনাকে সম্পূর্ণ পবিত্রতার মধ্যে নিয়ে আসতে চান। ঈশ্বর সেই কাজ ক্রুসের উপরে 2000 বছর আগে করেছেন, কি আপনাকে সে সম্পূর্ণ মুক্তি দিতে চান, পবিত্রতা দিতে চান, ধার্মিকতা দিতে চান। আর ঈশ্বর আপনাকে তার রাজ্যের অ্যাকচুয়ালি সন্তান হিসেবে সে আপনাকে ডেকেছে। কিন্তু আপনি যখন অন্য ব্যক্তিকে ক্ষমা করছেন না, আপনি অ্যালাউ করছেন না প্রভু যিশুর রক্ত আপনার জীবনের
বেশ কিছু জায়গাকে পরিষ্কার করতে। আপনি আটকে দিচ্ছেন কারণ আপনি ক্ষমা না করার প্রবণতা আপনার হৃদয়ে রাখছেন। আপনি হৃদয়ের মধ্যে তিক্ততা রাখছেন। আপনি হৃদয়ের মধ্যে এমন জিনিস লুকিয়ে রাখছেন, আপনি সেই সমস্ত জিনিসগুলো ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসতে চাইছেন না। আপনাকে মন ফিরাতে হবে, সেই সমস্ত জায়গা প্রভু যিশুর উপস্থিতিতে নিয়ে আসতে হবে, যাতে সে আপনাকে ক্ষমা করতে পারে। আর প্রভু যিশুর রক্ত আপনার সমস্ত বন্ধনকে মুক্ত করবে, আপনাকে সেই ক্ষমা না করার বন্ধন থেকে, রাগ, ঘৃণা, তিক্ততা থেকে মুক্ত করবে। আর তখনই আপনি প্রভু যিশুর সম্পূর্ণ ক্ষমা আপনার জীবনে পাবেন, আর তার সঙ্গে আপনি চলতে পারবেন। তো বাইবেল থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, যখন আপনি ক্ষমা করেন আপনি ঈশ্বরের ক্ষমাও পান। আপনি যখন ক্ষমা না করেন, আপনার হৃদয়কে আপনি এক রকমের বন্ধনের মধ্যে রাখছেন। আপনি ইচ্ছা করে আপনার হৃদয়কে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে যাচ্ছেন না। আপনার পাপ আপনাকে ঈশ্বরের উপস্থিতিতে যেতে আটকাচ্ছে। আর যেহেতু আপনি ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারছেন না, প্রভু যিশুর রক্ত আপনার জীবনের সমস্ত জায়গাগুলোকে ছুঁয়ে যেতে পারছে না। আপনি পাপের বন্ধনের মধ্যে পড়ে রয়েছেন। আর এই অবস্থায় যদি আপনি কন্টিনিউয়াসলি চলেন বেশ কিছু সময় পর্যন্ত, তাহলে ওই সমস্ত জায়গাতে শয়তান কাজ করতে পারে। অনেক ব্যক্তি 5 বছর, 10 বছর, 15 বছর আগে কেউ কিছু তাদের জীবনে করেছিল, তারা ক্ষমা করতে পারেনি, আজকেও ক্ষমা করতে পারেনি। তাদের হৃদয়ে শয়তানের বন্ধন রয়েছে, তাদের হৃদয়ে, তাদের মানসিকতায় শয়তানের বন্ধন রয়েছে। তারা ওই সমস্ত জিনিস থেকে মুক্ত নয়। তারা কোনো কিছু ক্লিয়ারলি ভাবতে পারে না, ক্লিয়ারলি কাজ করতে পারে না, তাদের মানসিকতা মুক্ত নয়। তার উপরে তাদের মানসিকতায় বিভিন্ন রকমের রোগ এসেছে, তারপরে শারীরিক রোগ দেখা দিয়েছে, তাদের বিভিন্ন রকমের বলে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি তাদের ভেতরে কাজ করতে শুরু করে দিয়েছে। তাদের ভেতরে শান্তি নেই, রাত্রিবেলা ঘুমোতে পারে না, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের মধ্যে ভুগছে তারা, কারণ তারা ক্ষমা করতে পারছে না, মন থেকে অনেক জিনিস বের করতে পারছে না। সেই জিনিসটা হয়তো আজ থেকে 5 বছর, 10 বছর আগে হয়ে গেছে, তারা সেখান থেকে মন বের করে নিয়ে আসতে পারছে না, সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারেনি, তারা সেই বন্ধনের মধ্যে পড়ে রয়েছে। ঈশ্বর চান না আমরা এমনভাবে জীবন কাটাই। ঈশ্বর আপনাকে মুক্ত করতে চান সেই সমস্ত বন্ধন থেকে, সেই সমস্ত বন্ধন থেকে বের করে নিয়ে এসে সে মুক্তির রাস্তায় আপনাকে চালাতে চান। ঈশ্বর চান আপনি সম্পূর্ণ মুক্তি, ফ্রিডমের রাস্তায় চলুন। শয়তান চায় আপনাকে বন্ধনের মধ্যে ফেলে রাখতে, কিন্তু ঈশ্বর চান আপনি যেন মুক্তির রাস্তায় চলুন। আমরা এবার একটা বাইবেল প্যাসেজ দেখব, সরি, মথির সুসমাচার তার 18-23 থেকে 35-এ যাব। মথির সুসমাচার তার 18-23 থেকে 35-এ যাব। মথির সুসমাচার তার 18-23 থেকে 35। এখানে একটা সুন্দর প্যারাবল, একটা সুন্দর স্টোরি লেখা রয়েছে। স্টোরিটা এরকম, এখানে একজন খুব ধনী একজন মালিক, তার কাছে একজন দাস থাকে, তার বাড়িতে একজন কাজ করার লোক থাকে যাকে সে খুব বেশি ট্রাস্ট করে, বিশ্বাস করে। সেই দাসকে একদিন, তার অনেক সম্পত্তি, জমি জায়গা অনেক কিছু থাকে সেই মালিকের, সেই মালিক একদিন তার জমি সম্পত্তি, টাকা পয়সা সমস্ত কিছু তার দাসের হাতে হ্যান্ড ওভার করে তাকে দিয়ে সে অনেক দূর দেশে চলে যায় কিছুদিনের জন্যে। আর তার দাসকে বলে কি, আমি যখন ফিরে আসবো তখন এই সমস্ত সম্পত্তি আমি আবার তোমার থেকে নেব, এখন তুমি দেখাশোনা করো যতদিন আমি বাইরে চলে যাচ্ছি। সো সেই মালিক সেই তার দাসের হাতে সমস্ত জিনিস দিয়ে সে দূরে চলে যায়। আর এই যে দাস তার সম্পত্তি দেখাশোনা করতে শুরু করে, এই দাস কি করে, এই তার সম্পত্তি, কিছু কিছু সম্পত্তি সে বিক্রি করতে থাকে, টাকা পয়সা সে নিজের হিসেবে ব্যবহার করতে থাকে। সে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা নিজে বিক্রি করে নিজে পয়সা নেয় অ্যাকচুয়ালি। আর সে একটা অসৎ উপায়ে সেই মালিকের অনেক টাকা পয়সা, অনেক জমি সে বিক্রি করে ফেলে। আর কিছুদিন পরে যখন সেই মালিক যখন ফিরে আসে আর সে যখন সমস্ত কিছু বুঝতে পারে, সে প্রচণ্ড রেগে যায় তার দাসের প্রতি। আর সে দাসকে বলে, আমি তোমাকে সাজা দিতে চাই, শাস্তি দিতে চাই। কিন্তু দাস তখন কেঁদে তখন ওই মালিকের হাতে পায়ে ধরতে থাকে, বলে, আমার কাছে তো কিছু নেই, আমি আপনার দাস, আমাকে আপনি ছেড়ে দিন, আপনাকে ক্ষমা করে দিন। মালিক তাকে ক্ষমা করে দেয়, সমস্ত জিনিসের জন্য ক্ষমা করে দেয়, বলে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আর তোমাকে সমস্ত যা তুমি করেছিলে সমস্ত জিনিসের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এখন এই যে দাস, এর বাড়িতে একজন কাজ করত, সেই
যে এই বাড়িতে কাজ করতো, সে এই দাসের কাছ থেকে কিছু পয়সা, মনে করুন 100 টাকা তার কাছ থেকে একদিন নিয়েছিল, ধার নিয়েছিল, কিন্তু সেই 100 টাকা সে ফেরত দিতে পারেনি। এখন এই দাস প্রচণ্ড রেগে যায়, যেহেতু তার বাড়িতে কাজ করার লোক তার থেকে 100 টাকা নিয়েছিল, সে 100 টাকা ফেরত দিতে পারে না। সেই কাজ করার লোককে কলার ধরে পুলিশের কাছে নিয়ে যায়, তাকে মারধর করে আর পুলিশের হাতে দিয়ে দেয়, বলে আমার কাছ থেকে পয়সা চুরি করেছে, একে জেলের মধ্যে ফেলে দাও। আর তার বাড়ির কাজ করার লোককে জেলের মধ্যে ফেলে দেওয়া হয়। এই সমস্ত ঘটনা যখন তার মালিক জানতে পারে, তার মালিক তখন তার দাসকে ডেকে পাঠায় আর তার দাসকে বলে, দেখো তুমি আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, সমস্ত কিছু তুমি বরবাদ করে দিয়েছিলে, সমস্ত কিছু তুমি নষ্ট করে দিয়েছো, আর তুমি সমস্ত জিনিসকে নষ্ট করে দেওয়ার পরেও যখন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোমার বাড়িতে যখন কাজ করার লোক তোমার থেকে শুধু 100 টাকা নিয়েছিল আর সে তোমার কাছ থেকে ক্ষমা চায়, তুমি তাকে ক্ষমা করোনি, তাকে তুমি জেলে মারধর করো আর জেলের মধ্যে ফেলে দাও। এটা কিরকম ব্যবহার? আমি তো তোমাকে ক্ষমা করেছিলাম, তোমার উচিত ছিল তাকে ক্ষমা করার, তুমি তাকে ক্ষমা করোনি। এই প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ এখানে। আর এখানে দেখতে পাই মথির 18:32 তখন সেই মনিব সেই কর্মচারীকে ডেকে বলল, তুমি দুষ্ট কর্মচারী, যেহেতু সে তাকে ক্ষমা করেনি। এখানে লেখা আছে, সেই মালিক তাকে বলে, তুমি আমাকে অনুরোধ করেছিলে বলে আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম, কিন্তু তুমি তাকে ক্ষমা করনি। এটা তোমার দুষ্টতা, তুমি দুষ্ট। তার মানে যে ক্ষমা করে না, ক্ষমা না করা হচ্ছে একটা দুষ্টতা। ঈশ্বরের চোখে ক্ষমা না করা অ্যাকচুয়ালি দুষ্টতা। এখানে মনিব ঈশ্বরের উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখানে যে দাস, সেটা আপনি আর আমি। আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাই, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। প্রভু যিশু ক্রুশের উপরে মৃত্যুর দ্বারা আমাদের সমস্ত পাপকে তিনি ক্ষমা করেছেন। তার মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা আমাদের জীবনের সমস্ত পাপকে আমরা সম্পূর্ণরূপে ক্ষমা পেয়েছি। এখন আমাদের সঙ্গে যখন কেউ খারাপ ব্যবহার করে, আমরা কেন ক্ষমা করতে পারি না তাদেরকে? ঈশ্বর বলেন, আপনি যদি কাউকে ক্ষমা না করতে পারেন, তাহলে সেটা আপনার দুষ্টতা, আপনি দুষ্ট ব্যক্তি। ঈশ্বরের বাক্যতে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে তুমি দুষ্ট কর্মচারী। আর এরপরে ওই মালিক কি করেন, ওই মনিব তার দাসকে সমস্ত মথির 18:34 লেখা আছে, পরে তার মনিব রাগ করে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কষ্ট দেওয়ার জন্য জেলখানার লোকেদের হাতে তুলে দেন। তাদের যারা কষ্ট দেবে তাদের হাতে তুলে দেন। ইংলিশ বাইবেল যদি পড়েন, সেখানে লেখা আছে সেই ব্যক্তিকে, সেই দাসকে টর্মেন্টারদের হাতে তুলে দেওয়া হয়। টর্মেন্টার মানে যারা তাকে আঘাত করে, যারা তাকে কন্টিনিউয়াস লাগাতার একটা প্রবলেমের মধ্যে রাখে, একটা কি বলবো, একটা কষ্টের মধ্যে রাখে, সেরকম ব্যক্তিদের হাতে ছেড়ে দেওয়া হয়। মানে আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আপনি কন্টিনিউয়াসলি কষ্ট পাওয়ার মতন মানসিকতার মধ্যে দিয়ে চলেন। এটা সত্য। অ্যাকচুয়ালি অনেক ব্যক্তি অন্যদের ক্ষমা করতে পারেন না, আর যখন তারা ক্ষমা করতে পারেন না, আনফরগিভনেস তাদের জীবনে চলতে থাকে, মাথার মধ্যে চলতে থাকে কন্টিনিউয়াস, সিনেমার মতন। আর যেহেতু তারা ক্ষমা করতে পারে না, তাদের মধ্যে কষ্ট পাওয়ার একটা মানসিকতা কন্টিনিউয়াসলি তাদের জীবনে চলে। তারা রাতে ঘুমোতে পারে না, ব্লাড প্রেশার বেশি হয়ে যায়, তারপরে বিভিন্ন রকমের রোগ আসে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার নার্ভের ওষুধ দেয়। এই অসুস্থতা কিন্তু নার্ভের নয়, এই অসুখ হচ্ছে আত্মিক অসুখ, যেটা নার্ভকে এফেক্ট করে, স্নায়ুকে এফেক্ট করে। কিন্তু মেডিকেল সায়েন্সে স্পিরিচুয়াল কোনো ওষুধ নেই। মেডিকেল সায়েন্স যে ওষুধ দেয়, সেটা আপনার ফিজিক্যাল শরীরের সঙ্গে ডিল করে, ফিজিক্যাল শরীরের উপরে এফেক্ট করে। তো সেই জন্যে নার্ভের উপরে, স্নায়ুর চেতনাকে একটুখানি কম করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া হয়, যেটা আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে আপনাকে মুক্ত করতে পারে না। আপনার ডেলিভারেন্স দরকার, ফ্রিডম দরকার প্রভু যিশুর দ্বারা, প্রভু যিশুর প্রার্থনার দ্বারা। আমাদের জীবনে অনেক রকমের কষ্ট দেওয়ার মতো শয়তানের আত্মা আমাদের জীবনে কাজ করতে পারে, আমরা যদি কোনো ব্যক্তিকে ক্ষমা না করি। আমার যদি ক্ষমা না করার প্রবণতা থাকে আমাদের জীবনে, তাহলে আমরা বিভিন্ন রকমের মানসিক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাবো। বাইরে কেউ দেখতে পাবে না, কিন্তু আমাদের ওরকম মানসিকতার মধ্যে আমরা জীবন কাটাবো।
প্রভু যিশু আপনাকে মুক্ত করতে চান সেই সমস্ত বন্ধনের মধ্যে থেকে। ক্ষমা না করা ঈশ্বরের ক্যারেক্টারিস্টিক নয়। ঈশ্বর চান না আপনি ক্ষমা না করার জীবনের মধ্যে চলুন। ঈশ্বর ক্ষমা করতে চান। শয়তান চান না কি আপনি অন্যকে ক্ষমা করুন। এটা শয়তানের ক্যারেক্টার। শয়তান চান না আপনি ক্ষমার মধ্যে জীবন কাটান। কিন্তু ক্ষমার মধ্যে জীবন কাটানো মানে ফ্রিডমের মধ্যে জীবন কাটানো, মুক্তির মধ্যে, স্বাধীনতার মধ্যে জীবন কাটানো। কিন্তু একজন ব্যক্তি যে অন্যকে ক্ষমা করতে পারছে না, সে ক্ষমা না করার বন্ধনের মধ্যে পড়ে আছে। বন্ধনে রাখা শয়তানের কাজ। শয়তান আমাদেরকে বন্ধনের মধ্যে রাখতে চায়। সেই জন্য আপনি যখন ক্ষমা করছেন না, তখন আপনি শয়তান যেমন করে চান তেমনভাবে জীবন কাটাচ্ছেন। অ্যাকচুয়ালি শয়তান আপনাকে বন্ধনের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। তো আপনি ডিসিশন নিন, আপনি কার মতন জীবন কাটাবেন, ঈশ্বরের মতন করে না শয়তানের মতন করে। শয়তান চান আপনি বন্ধনের মধ্যে পড়ে থাকুন। ক্ষমা না করা মানে বন্ধনের মধ্যে পড়ে থাকা। কিন্তু আপনি যদি অন্যকে ক্ষমা করেন, তাহলে আপনি ঈশ্বর যেমন করে চান তেমনভাবে আপনি জীবন কাটাচ্ছেন। আজকের দিনে অনেক ভালো বিশ্বাসী রয়েছেন যারা মণ্ডলীতে যায়, প্রার্থনা করে, অনেক ভালো ভালো কাজ করে, অনেক কিছু করে, কিন্তু যেহেতু তারা ক্ষমা করতে পারছে না, তাদের হৃদয় বন্ধনের মধ্যে পড়ে আছে, তাদের মানসিকতা বন্ধনের মধ্যে পড়ে আছে, তাদের ভিতরে মানসিক রোগ চলছে, তারা প্রার্থনা করতে পারছে না, প্রভুর সঙ্গে সময় কাটাতে পারছে না, কারণ তার ভিতরে ক্ষমা করার আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা জানে না কেমন করে ক্ষমা করে অনেক বন্ধন থেকে বেরিয়ে আসতে হয়। তাদের সঙ্গে কোনো কিছু ঘটনা হয়েছিল 4 বছর, 5 বছর, 10 বছর আগে, সেই সমস্ত জিনিস মাথার মধ্যে চলছে, সে সমস্ত বন্ধন থেকে তারা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারছে না, সেগুলোকে মুছে ফেলতে পারছে না, সেখান থেকে প্রভুর আনন্দে ফিরে আসতে পারছে না। আর এর দ্বারা তাদের শরীরেও বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে, বিভিন্ন রকমের ওষুধ তারা খাচ্ছে, বিভিন্ন রকমের রোগের মধ্যে দিয়ে তারা চলছে। তো আমরা দেখছিলাম কি মথির 18:34 লেখা আছে, যারা ক্ষমা করতে পারেনি তাদের কষ্ট দেওয়ার লোকেদের হাতে তুলে দেওয়া হলো, যারা কষ্ট দেয়। তো এরকম অনেক খ্রিস্টীয় ব্যক্তি আছেন, অনেক বিশ্বাসী রয়েছেন যারা কষ্ট পাচ্ছে ভেতর থেকে, যেহেতু তারা ক্ষমা করেনি। কিন্তু আজকে তারা মুক্তি পেতে পারে। প্রভু যিশুর মধ্যে মুক্তি আছে, প্রভু যিশুর মধ্যে সম্পূর্ণ মুক্তি আছে, উদ্ধার আছে, আর সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমরা তা পেতে পারি। আজকে আমরা সেটাই শিখবো অ্যাকচুয়ালি। আর শুধু এটা আজকেই শিখবো না, এটা লাগাতার কন্টিনিউয়াসলি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি কি কেমনভাবে ক্ষমার মাধ্যমে জীবন কাটানো যায়, কেমনভাবে মুক্তিতে জীবন কাটাতে পারি, আমরা কেমনভাবে ফ্রিডম বা স্বাধীনতার মধ্যে জীবন কাটাতে পারি। প্রথমেই বুঝতে হবে কি ক্ষমা করাটা আমাদের নিজেদের বেনিফিটের জন্য। আমরা সেই ব্যক্তিকে কোনো বেনিফিট করছি না যে ব্যক্তি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা ক্ষমাটা সম্পূর্ণ আমাদের নিজেদের বেনিফিটের জন্য করছি। আমাদের মুক্ত হতে হবে বন্ধন থেকে। একটা আত্মিক বন্ধন আপনার সঙ্গে সেই ব্যক্তির থাকে যখন আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না। সে ব্যক্তি যে কেউ হতে পারে, আপনি যদি তাকে ক্ষমা না করেন, একটা আত্মিক বন্ধনে আপনি বাঁধা থাকেন। আপনি যখন ক্ষমা করেন, সেই বন্ধনকে আপনি নিজে ভেঙে ফেলেন। বেশ কিছু বছর আগে আমরা ব্যাঙ্গালোরে একটা মিনিস্ট্রিতে গেছিলাম। সেখানে আমরা যেখানে থাকতাম, আমাদের পাশেই একটি মহিলা তার বাচ্চাদের নিয়ে থাকতেন সেখানে। আর আমরা সকালবেলা যখন প্রার্থনা করতাম বা মিনিস্ট্রির জন্য যেতাম, ওই মহিলাকে দেখতাম, আর আমরা জানতাম না তার জীবনে কি হয়েছে। একদিন প্রভু আমাদেরকে তার সঙ্গে কথা বলার জন্য বলল। আমরা তার সঙ্গে কথা বলতে শুরু করলাম, আমি আমার পত্নী তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। যখন কথা বললাম, বুঝলাম কি সেই মহিলা হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই ঝগড়া হয়েছে, তারা একজনকে ক্ষমা করতে পারছে না। আর এই মহিলার জীবনে অনেক রকমের প্রবলেম চলছে, আর সব থেকে বড় প্রবলেম তার মধ্যে অশান্তি কাজ করছে। আমি সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করলাম, বললাম যে আপনি প্রভু যিশু নামে তাকে ক্ষমা করে দিন। আর সে বলল যে না, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আমি তাকে বললাম যে আপনি নিজের ভালোর জন্য ক্ষমা করুন। আপনি যখন কাউকে ক্ষমা করছেন না, একটা ক্ষমা না করার আত্মিক বন্ধনে আপনি নিজেকে বেঁধে রেখে দিয়েছেন। একটা শিকলের মতন আপনি নিজেকে বন্ধনের মধ্যে বেঁধে রেখে দিয়েছেন। আপনি ওর সঙ্গে বাধা হয়ে রয়েছেন। আপনাকে সেটা ভাঙতে হবে। প্রভু যিশুর নামে তাকে আপনি ক্ষমা করতে হবে, আর ক্ষমা করলেই আপনি মুক্ত হবেন। সেই মহিলা তার নিজের হাজব্যান্ডকে ক্ষমা করলেন, মুখ খুলে প্রার্থনা করলেন, ক্ষমা করলেন। আর কিছুদিনের মধ্যে আমি শুনেছি পরে তার হাজব্যান্ড তার সঙ্গে কথা বলে, সে মুক্ত হয়। ইনফ্যাক্ট
ওই মিনিস্ট্রিতে একদিন তিনি আমার কাছে আসেন, তিনি আমাদেরকে খুঁজছিলেন, তিনি খুব খুশি হয়ে এলেন, এসে বললেন যে আমি আমার হাজব্যান্ডকে ক্ষমা করে দিয়েছি, এবার আমার হাজব্যান্ডও আমাকে ক্ষমা করেছে, আর সে আমার সঙ্গে এসে জীবন কাটাতে চায়, একসঙ্গে আমরা 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 থাকতে চাই। এখন আমরা প্রভু যিশুকে ধন্যবাদ করেছিলাম কি প্রভু যিশু তাদেরকে এক করেছেন। অনেক ব্যক্তি ক্ষমা না করার জন্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আলাদা আলাদাভাবে জীবন কাটাচ্ছে, ইভেন পরিবারের মধ্যেও হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদাভাবে জীবন কাটাচ্ছে। বাড়িতে বাবা ছেলের মধ্যে ক্ষমা না করার জন্য আঘাত চলছে, একজন একজনের সঙ্গে কথা বলে না। আপনি হয়তো একই ছাদের তলায় জীবন কাটাচ্ছেন, কিন্তু একজন একজনকে ক্ষমা না করছেন না, এই জন্য আপনারা একদম আলাদা, একজন একজনকে যেন চেনেন না। একই ছাদের তলায় একই টেবিলে বসে খাবার খাচ্ছেন, কিন্তু একজন একজনের সঙ্গে কথা বলতে পারেন না। আপনাদের হৃদয় কঠোর হয়ে রয়েছে, শয়তান আপনাদেরকে বন্ধনের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। আমরা একটা খারাপ বন্ধনের মধ্যে নিজেদেরকে শেকলের দ্বারা বেঁধে রেখে দিয়েছেন। আপনাকে ক্ষমা পেতে হবে, আপনাকে ক্ষমার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। ক্ষমা করা ঈশ্বরের ক্যারেক্টারিস্টিক, ঈশ্বর চান আপনি ক্ষমা করুন। আর আমরা যখন ক্ষমা করব তখন আমরা মুক্তির রাস্তায় আসব। ক্ষমা করার দ্বারা আমরা অনেক রকমের শারীরিক রোগ থেকে বেরিয়ে আসতে পারি। আমরা আমাদের মিনিস্ট্রিতে দেখেছি বিভিন্ন লোক যখন বিভিন্ন লোকের সঙ্গে যখন আমরা মিনিস্ট্রি করেছি, বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমরা দেখেছি লোকে বিভিন্ন রকমের রোগের মধ্যে পড়ে রয়েছে। একজন ব্যক্তির জন্য আমি প্রার্থনা করেছিলাম, সে ব্যক্তির মধ্যে পিঠে ব্যথা, তার রোগ ছাড়ছে না, পিঠের মধ্যে ব্যথা অনেক বছর ধরে, আর বিভিন্ন রকমের ডাক্তারের কাছে গেছে, বিভিন্ন রকমের লোকের কাছে গেছে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হয়নি। প্রার্থনা করেছে অনেকবার, ঈশ্বর তাকে সুস্থ করেনি। আমরা প্রার্থনা করতে শুরু করেছি, ঈশ্বরকে জিজ্ঞেস করেছি ঈশ্বর কি হয়েছে এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তির হৃদয়ে কেন, পিঠে কেন কন্টিনিউয়াসলি ব্যথা, কেন সে সুস্থ হচ্ছে না। ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বললো কি সে তার পরিবারের কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেনি। যখন তার সঙ্গে কথা বলা হলো, সে কাঁদতে শুরু করলো, বললো হ্যাঁ আমার পরিবারে কিছু লোক আছে তার সঙ্গে আমার ক্ষমা না করার মানসিকতা, তাকে আমি ক্ষমা করতে পারি, হৃদয় কঠোর হয়ে রয়েছে আমার। আমি বললাম ক্ষমা করুন, এখনই আপনি মুখ খুলে তাকে ক্ষমা করুন। সে ব্যক্তি যেই তার পরিবারের লোককে ক্ষমা করলো, মুখ খুলে তাকে ক্ষমা করলো, তার পিঠের ব্যথা সম্পূর্ণরূপে উধাও হয়ে গেল। ক্ষমা না করা আমাদের জীবনে অনেক রকমের রোগ নিয়ে আসে। পেটের ব্যথা হতে পারে, রাত্রে ব্লাড প্রেশার হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, রাত্রিবেলা ঘুম না আসা হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে যেগুলো আপনাকে বন্ধনের মধ্যে ফেলে রেখে দিয়েছে। আপনি ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন রকম পয়সা খরচা করছেন, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন কি ওখানে গিয়ে আমি ভালোভাবে ট্রিটমেন্ট করব, কিন্তু আপনার ট্রিটমেন্ট শুধু প্রভু যিশু করতে পারে। সেই হচ্ছে একমাত্র ডাক্তার, যে আপনাকে, সে একমাত্র স্রষ্টা যে আপনাকে তৈরি করেছে, সেই হচ্ছে আপনার ডাক্তার যে আপনাকে মুক্ত করতে পারে। আপনাকে ক্ষমা করতে হবে, আর ক্ষমা করার মাধ্যমে শয়তানের বন্ধন থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ক্ষমা না করার জন্য আপনার শরীরের মধ্যে রোগ চলছে, প্রভু যিশু আপনাকে সেখান থেকে মুক্ত করতে চান। এবার আমাদের বুঝতে হবে ক্ষমা করা মানে এটা নয় কি আপনাকে ওই যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে সেগুলোকে ভুলে যেতে বলেছি, না এটা নয়। ক্ষমা করা মানে এটা নয় কি যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে সেই ব্যক্তির দোষ নয়, দোষ অন্য কারু, এরকমভাবে দোষ অন্য কাউকে দোষ দেওয়া, ওটা ক্ষমা নয়। বা ক্ষমা করা মানে এটা নয় কি আপনি সমস্ত দোষ নিজের ওপরে নিয়ে নেবেন, না, যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে তার দোষ নয়, দোষ আমার, না, আমি এই সমস্ত জিনিস বলছি না। বা অনেক সময় অনেককে বলি আপনি ক্ষমা করুন, সে বলে আমি তো ক্ষমা করে দেবো, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করবেন না। আমি একটা দিদির জন্য প্রার্থনা করছিলাম, সেই দিদির জীবনে অনেকে তাকে আঘাত করেছে। আমি সেই দিদিকে জিজ্ঞেস করলাম কি দিদি আপনি আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে আপনি ক্ষমা করুন। সে দিদি বলে হ্যাঁ আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছি এখন, কিন্তু ঈশ্বর ওকে ক্ষমা করবেন না, ঈশ্বর ওকে প্রতিশোধ নেবেন, তার জীবনে এরকম হবে। আমি বললাম যে দেখুন আপনি কি করছেন না, আপনি ক্ষমা করছেন না, আপনি বলতে চাইছেন আমি তো আপনাকে কিছু করতে পারলাম না, কিন্তু ঈশ্বর আপনাকে অবশ্যই খারাপ করবে, এই জিনিস আপনি অ্যাকচুয়ালি তাকে অভিশাপ দিচ্ছেন। এটা ক্ষমা করা নয়। আপনি হৃদয় থেকে তাকে মুক্ত করুন। দেখুন যখন কোনো ব্যক্তি আপনাকে আঘাত করে দুটো জিনিস হয়, একটা জিনিস সেই ব্যক্তি আপনাকে আঘাত করছে, আপনার হৃদয়ে একটা আঘাত লাগছে, ঘা লাগছে, আপনার হৃদয়ে একটা আঘাত লাগছে। আর একটা তো আপনার হৃদয়কে আপনাকে ঠিক করতে হবে। তার জন্য আপনার প্রভু যিশুর উপস্থিতিতে যেতে হবে, যেখানে প্রভু যিশুর রক্ত আপনার যে ভাঙা হৃদয়, যে আঘাত খাওয়ার হৃদয় আছে সেটাকে সে ঠিক করতে পারে। অন্যদিকে যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে তার সঙ্গে একটা আত্মিক বন্ধন আপনার তৈরি হয়েছে, যেহেতু আপনার রাগ ঘৃণা ক্ষমা না করা তার প্রতি কাজ করছে, তাকে আপনার ক্ষমা করতে হবে। সেই আত্মিক বন্ধন থেকে আপনাকে মুক্ত হয়ে আসতে হবে। আপনার হৃদয়কে প্রভু যিশুর উপস্থিতিতে নিয়ে যেতে হবে, যাতে প্রভু যিশু আপনার ভাঙা হৃদয়কে সম্পূর্ণরূপে সুস্থ করে, হিল করে, রেস্টোর করে। সেটা প্রভু যিশুর কাজ। তো ক্ষমা করার জন্য কেমনভাবে ক্ষমা করব আমরা?
আমাদের প্রথমে এর আগে আমরা বুঝি ক্ষমা আমরা কাকে ক্ষমা করব, কাকে আমরা ক্ষমা করব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, কাকে আমরা ক্ষমা করব। আমরা বিভিন্ন ব্যক্তি ক্ষমা করবো যারা আমাদেরকে আঘাত করেছেন, যারা আমাদের আঘাত করেছেন। যে কোনো ব্যক্তি হতে পারে, সে পরিবারের খুব কাছের লোক হতে পারে, দূরের লোক হতে পারে। যত কাছের লোক আপনার পরিবারের, তত গভীর আঘাত আপনার হবে। আপনাকে গভীর আঘাত সেই করেছে যাকে একটা সময় আপনি খুব বেশি কাছের লোক বলে মনে করতেন, যাকে আপনি খুব বেশি ভালোবাসতেন। সে ব্যক্তি আপনাকে কঠিন আঘাত করতে পারে, কারণ আপনি তাকে হৃদয়ের খুব গভীরে জায়গা দিয়েছিলেন। সেই জন্যে তার আঘাতকে আপনার খুব কঠিন আঘাত বলে মনে হয়। তো এরকম যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে আপনাকে ক্ষমা করতে হবে। তারপরেও আপনি নিজেকে ক্ষমা করতে হবে। অনেক সময় আমরা অনেক রকমের প্রবলেমের মধ্যে পড়ে যাই, আমরা নিজেদেরকে ক্ষমা করি না, আমরা নিজেদেরকে ক্ষমা করি না, আমরা নিজেদের উপরে দোষ ধরে রাখি। আমাদের নিজেদেরকে ক্ষমা করতে হবে। অনেক সময় আমরা নিজেদের উপরে দোষ ধরে রাখি। এটা শয়তান চায় আমরা যেন নিজেদেরকে ক্ষমা না করি, কিন্তু ঈশ্বর চান আপনি নিজেকে ক্ষমা করুন। অনেক সময় আমরা এমন হয় কি আমাদের জীবনে অনেক রকমের ভুল জিনিস হয়েছে, যে ভুল জিনিসের জন্য এই জন্য হয়েছে কি আমরা বিভিন্ন রকমের ভুল ডিসিশন আমাদের জীবনে নিয়েছিলাম, সেই জন্য আমাদের জীবনে ভুল জিনিস হয়েছে। কিন্তু আমরা সেই জিনিসগুলো বুঝি না কি আমাদের ভুল ডিসিশনের জন্য আমাদের সঙ্গে ভুল জিনিস হয়েছে। আমরা কি করি, সেই জিনিসের জন্য ঈশ্বরকে দোষী করি। ঈশ্বর ওই জিনিসটা আমাকে বাঁচাতে পারতো নাকি, ঈশ্বর এই জিনিসটা করতে পারতো নাকি, ঈশ্বর এই জিনিসটা করতে পারতো নাকি। তো ঈশ্বরকে আমরা দোষ দিই অনেক সময়। তো ঈশ্বরের ওপরে অনেক সময় আমাদের রাগ আর ক্ষমা না করার প্রবণতা থাকে। ঈশ্বর অবশ্যই এতে আমাদের কিছু মনে করেন না, কিন্তু আমাদের যদি ঈশ্বরের প্রতি ক্ষমা না করার প্রবণতা থাকে, তাহলে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের আনন্দ আমাদের হৃদয়ে এসে পৌঁছতে পারবে না। তো আমাদেরকে ঈশ্বরকেও ক্ষমা করতে হবে। আমরা অন্যদের ক্ষমা করব যারা আমাদেরকে আঘাত করেছে, আমরা নিজেদেরকে ক্ষমা করব। আমরা ঈশ্বরের প্রতিও যদি আমাদের রাগ, ঘৃণা এসব জিনিস থাকে, তাহলে আমরা ঈশ্বরকেও ক্ষমা করব। আজকে আমরা শিখব কেমন করে আমরা ক্ষমা করব। আমরা কেমন করে শিখবো ক্ষমা করব। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যেই সমস্ত জায়গাতে আমরা আঘাত পেয়েছি সেই সমস্ত জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে হবে। কবে, কোথায়, কেমনভাবে আমরা আঘাত পেয়েছি সেই সমস্ত জিনিস ঈশ্বর আমাদের সাহায্য করবেন মনে নিয়ে আসতে। কখন কে আমাকে কি বলেছিল, যেই জিনিসটা আমাদেরকে যে বলেছিল সেই ব্যক্তিকে সেই জিনিস বলার জন্যে আমরা ক্ষমা করতে পারি। যেমন মনে করুন একজনের নাম হচ্ছে রাজু, সে মনে করুন আমাকে 5 বছর আগে খারাপভাবে কথা বলেছিল, আমি আঘাত পেয়েছিলাম। আজকেও আমি সেই জিনিসটা মনে করি আর আমার মনের মধ্যে রাগ আসে, ঘৃণা আসে। তো আজকে আমি যদি বুঝতে পারি আর আমার সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চাই, তো আমাকে কি করতে হবে, এরকম বলতে হবে রাজু আমাকে খারাপ কথা বলেছিল, ঈশ্বর আমি রাজুকে ক্ষমা করে দিই, যদিও সে খারাপ কথা বলেছিল। আর সেম টাইমে আমি প্রার্থনা করি, ঈশ্বর আমাকে আমার হৃদয় আঘাত লেগেছিল, আমার হৃদয়কে রেস্টোর করো, হৃদয়কে পরিষ্কার করো প্রভু। আমার আমার আমি আমার খুব খারাপ লেগেছিল, আমি তার প্রতি ক্ষমা না করার মানসিকতা রেখেছিলাম, তার প্রতি রাগ ঘৃণা আমার হৃদয়ে রেখেছিলাম, সেটা আমার পাপ। তো আমি সেই জিনিসটা ঈশ্বরের কাছে নিয়ে আসছি, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি তার প্রতি ক্ষমা না করার মানসিকতা রেখেছিলাম, আমি হৃদয়ের মধ্যে ঘৃণা রাগ এগুলো রেখেছিলাম, আমি তোমার কাছে নিয়ে আসতে চাই প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমি তাকে যে ক্ষমা না করেছিলাম এতদিন, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। আর প্রভু প্রার্থনা করি সেই ব্যক্তিকে, রাজুকে তুমি আশীর্বাদ করো, তাকে সাহায্য করো, সে যেন আরও বেশি তোমাকে জানে, তোমার রাস্তায় চলতে পারে, তার পরিবারে তার কাজে যেন সে আশীর্বাদ যুক্ত হয়। তো আমি শুধু সেই ব্যক্তিকেই ক্ষমা করছি না, সেই ব্যক্তি যে আঘাত আমাকে করেছে তার জন্য আমার জীবনে যে আঘাতগুলো রয়েছে সেই আঘাতগুলোর জন্য আমি যে তার প্রতি আনফরগিভনেস রেখেছিলাম, ক্ষমা না করার প্রবণতা রেখেছিলাম, বা রাগ রেখেছিলাম, ঘৃণা রেখেছিলাম, সেই জিনিসগুলোর জন্য ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাইছি আর সেই ব্যক্তিকে মুক্ত করছি বন্ধন থেকে। আর সেই ব্যক্তির আশীর্বাদের জন্য আমি প্রার্থনা করছি, সেই ব্যক্তি যেন ঈশ্বরের আশীর্বাদ পান। আপনাকে শত্রুর জন্য প্রার্থনা করতে হবে। প্রভু যিশু বলেছেন তুমি তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। ঈশ্বর চান কি আপনি যেন আপনার শত্রুর জন্য প্রত্যেক দিন প্রার্থনা করুন। আপনি যদি আপনার সঙ্গে কেউ যদি শত্রুতা করে, আপনি তার জন্য রোজ লাগাতার প্রার্থনা করুন। ঈশ্বর চান আপনি যেন শত্রুর জন্য প্রার্থনা করুন, যাতে আপনি তাকে আশীর্বাদ তার আশীর্বাদের রাস্তা হতে পারেন। আর ঈশ্বর চান আপনি যেন সমস্ত রকমের বন্ধন থেকে মুক্ত হতে পারেন।
তো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে প্রথমে বুঝতে হবে কোন জায়গাতে আপনার জীবনে আঘাত এসেছিল, কোন ব্যক্তি আঘাত এনেছিল। যদি নাম মনে আনতে পারেন খুব ভালো, সেই নাম নিয়ে তাকে আপনি ক্ষমা করতে পারেন। আর আপনি যে এতদিন ক্ষমা না করার জন্য আপনার হৃদয়ে যে তিক্ততা, রাগ, ঘৃণা চলেছিল, সেই সমস্ত জিনিসের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আশীর্বাদের জন্য, সেই ব্যক্তির জীবনে যেন প্রভু সামর্থ্য আসে, প্রভুর ভালোবাসা আসে, বা সেই ব্যক্তির পরিবারের জন্য, সেই ব্যক্তির কাজের জন্য, সমস্ত জিনিসের জন্য প্রার্থনা করুন। সেই ব্যক্তির পরিবারের লোকের জন্য প্রার্থনা করুন যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর যেন তাদের জীবনে ভালো জিনিস নিয়ে আসেন। আপনাকে আপনার শত্রুর জন্য প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে। আপনি যদি এরকমভাবে প্রার্থনা করেন, আপনার হৃদয় যে আঘাতের যে জায়গাগুলো ছিল, যে জায়গাগুলোতে আঘাত পেয়েছিলেন, সেই জায়গাগুলো প্রভু যিশু তার রক্ত দিয়ে পরিষ্কার করে দেবে। আপনি আঘাত মুক্ত হবেন। আর আঘাত মুক্ত হবেন, আপনাকে কন্টিনিউয়াসলি মন ফিরাতে হবে পাপ থেকে, যদি আপনি ক্ষমা না করে থাকেন। এটা শুধু একদিনের ব্যাপার নয়, আপনার এমন হতে পারে কন্টিনিউয়াসলি আপনার জীবনে যখন আপনি জীবনযাপন করতে থাকবেন, বিভিন্ন ব্যক্তি আপনাকে আঘাত করতে পারে, সেই সমস্ত ব্যক্তিকে আপনি ক্ষমা করতে পারবেন আর ক্ষমা করে বেরিয়ে আসতে পারবেন। আপনার অ্যাকাউন্ট শর্ট রাখুন, অনেক দিন ধরে রাগ, ঘৃণা, ক্ষমা না করার প্রবণতা ধরে রাখবেন না। যত তাড়াতাড়ি আপনি কাউকে ক্ষমা করবেন, তত তাড়াতাড়ি আপনি শয়তানের বন্ধন থেকে মুক্ত হবেন। ঈশ্বর চান আপনি মুক্তির রাস্তায় চলুন, ঈশ্বর চান আপনি ক্ষমা করে ক্ষমার রাস্তায় চলুন। ঈশ্বর চান কি আপনি যেন সম্পূর্ণ ক্ষমা করে তার মুক্তির রাস্তায় চলতে পারেন। অনেক সময় অনেক ব্যক্তি ক্ষমা করতে পারে না, অনেক বছর ধরে তার হৃদয়ের মধ্যে রাগ, ঘৃণা এগুলো লুকিয়ে রাখে, আর তখন শয়তান সেই সমস্ত জায়গায় বন্ধনের মধ্যে পড়ে থাকে। এরকম যদি আপনি হন, আজকে আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনার ডেলিভারেন্স দরকার, আপনার সেখান থেকে মুক্তি দরকার। মুক্তির জন্য আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনার জীবনে যদি এরকম বন্ধন থাকে আর অনেক বছর ধরে আপনার ভেতরে ক্ষমা না করার প্রবণতা রয়েছে, আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর আপনাকে মুক্ত করবে সে সমস্ত বন্ধন থেকে, ঈশ্বর আপনাকে ফ্রিডম দেবে সেই সমস্ত জায়গা থেকে, ঈশ্বর আপনাকে সম্পূর্ণ বন্ধন থেকে বের করে নিয়ে আসবে। আমি প্রার্থনা করতে চাই, আপনার জীবনে যদি এমন কোনো জায়গা থাকে, সে সমস্ত জায়গা অনেক দিন আগে আঘাত পেয়েছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি, এখনও আপনার মাথার মধ্যে সিনেমার মতন সেই সমস্ত চিন্তা আসে। আপনি কাজ করতে যান, আপনার মাথার পেছনে সেই সমস্ত চিন্তা চলতে থাকে। আপনি লোকের সঙ্গে কথা বলেন, আপনার মনের মধ্যে সেই আঘাতগুলো চলতে থাকে, সেই দোষ যেগুলো লোক দিয়েছিল, সেই দোষগুলো আপনার জীবনে চলতে থাকে। এই সমস্ত জিনিস থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেন, সম্পূর্ণ আপনি বেরিয়ে আসতে পারেন। ঈশ্বর আপনাকে সম্পূর্ণ মুক্ত করতে পারে। আপনি হয়তো ভাবছেন যা এখান থেকে মুক্তি কোনো রাস্তা নেই, না, মুক্তির রাস্তা আছে। ঈশ্বর আর ক্রুসের উপরে আপনার জন্য জীবন দিয়েছিল, যাতে সে আপনাকে সম্পূর্ণরূপে শয়তানের বন্ধন থেকে মুক্ত করতে পারে, যাতে সে সম্পূর্ণরূপে আপনাকে স্বাধীনতা দিতে পারে, যাতে আপনাকে সে সম্পূর্ণরূপে মুক্তি আর স্বাধীনতার রাস্তায় চালাতে পারে। শয়তানের বন্ধন থেকেও আপনি মুক্ত হতে পারেন। আপনার মনের মধ্যে যদি এমন চিন্তা আসে, আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি এখনই। আপনার জীবনে যদি এরকম বন্ধন কাজ করছে, তাহলে আপনি ঈশ্বরের কাছে উপস্থিত আসুন, আর সেই সমস্ত ব্যক্তিকে ক্ষমা না করার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান। বলুন, ঈশ্বর আমাকে ক্ষমা করো। ঈশ্বর, এই ব্যক্তি যে আমাকে আঘাত করেছিল, আমার খুব আঘাত লেগেছিল, খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি, আমি তাকে ক্ষমা করি আজকে প্রভু যিশুর নামে। আর সেই সঙ্গে সঙ্গে প্রভু যিশু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আর ওই ব্যক্তিকে আমি মুক্ত করি প্রভু যিশুর নামে। সমস্ত রকমের আত্মিক বন্ধনকে আজকেই আমি ভেঙে ফেলি, সমস্ত রকমের ক্ষমা না করার বন্ধনকে প্রভু যিশুর নামে আজকেই আমি ভেঙে ফেলি, সমস্ত ক্ষমা না করার বন্ধনকে প্রভু যিশুর নামে আমি এখনই ভেঙে ফেলি, সম্পূর্ণরূপে ভেঙে ফেলি প্রভু যিশুর নামে। আপনি যদি প্রার্থনা করছেন, আমি আপনার জন্য ছুটকারা বা ডেলিভারেন্সের জন্য প্রার্থনা করতে চাই প্রভু যিশুর নামে। সমস্ত ব্যক্তি যারা ডেলিভারেন্স চায়, এখনই সমস্ত ব্যক্তি প্রভু যিশুর নামে সমস্ত রকমের শয়তানের বন্ধন থেকে বেরিয়ে আসুক। এখনই সমস্ত শয়তানের বন্ধন থেকে সমস্ত ব্যক্তি বেরিয়ে আসুক। সমস্ত রকম ক্ষমা না করা আত্মা থেকে প্রভু যিশুর নামে তারা বেরিয়ে আসুক। তারা পিঠের ব্যথা, সমস্ত রকমের রোগ, সমস্ত রকমের নার্ভের রোগ, সমস্ত রকমের অ্যাংজাইটি ডিসঅর্ডার, ব্লাড প্রেশার, সমস্ত রকমের রাতে ঘুম না আসা, সমস্ত রোগ থেকে প্রভু যিশুর নামে এখনই বেরিয়ে আসুক প্রভু যিশুর নামে। সমস্ত রকমের অ্যাংজাইটি ডিসঅর্ডার প্রভু যিশুর নামে সম্পূর্ণ দূর হোক। সমস্ত রকমের রোগ, অসুস্থতা প্রভু যিশুর নামে এখনই ভেঙে যাক তাদের জীবন থেকে। সমস্ত রকমের বন্ধন, সমস্ত রকমের রাগ, ঘৃণা প্রভু যিশুর নামে তাদের জীবন থেকে সম্পূর্ণরূপে ভেঙে যাক। সমস্ত রকমের অসুস্থতা প্রভু যিশুর নামে সম্পূর্ণ দূর হোক প্রভু যিশুর নামে। সমস্ত রকমের রোগ প্রভু যিশুর নামে দূর হোক তাদের জীবন থেকে। সমস্ত রকমের অসুস্থতা, সমস্ত পিঠের ব্যথা, সমস্ত রকমের ব্যথা, সমস্ত রকমের রোগ প্রভু যিশুর নামে তাদের জীবন থেকে সম্পূর্ণ দূর হয়ে যাক। সমস্ত রকমের রোগ, অসুস্থতা প্রভু যিশুর নামে তাদের জীবন থেকে সম্পূর্ণ দূর হয়ে যাক।
এখনই দূর হয়ে যাক প্রভু যিশুর নামে। আপনাদের হয়তো বংশ পরম্পরা, আপনার 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 বাড়িতে হয়তো বংশ পরম্পরা রাগ, ঘৃণা, ক্ষমা না করার একটা বন্ধন চলছে, প্রভু যিশু আজকেই সেই সমস্ত বন্ধনকে ভেঙে ফেলতে চায়। আর একটা চেইনের মতন এক জেনারেশন থেকে অন্য জেনারেশন পর্যন্ত হয়তো চলছে, জেনারেশনাল চলছে ক্ষমা না করার প্রবণতা, অন্যকে ক্ষমা না করার প্রবণতা, রাগ, ঘৃণা, এগুলো চলছে হয়তো। প্রভু যিশু আজকেই আপনাকে মুক্ত করতে চায়, সমস্ত বন্ধন প্রভু যিশু ভেঙে ফেলতে চায়। আজকেই প্রভু যিশুর সামনে মন ফেরান, পাপ থেকে মন ফেরান, প্রভু যিশুর কাছে বলুন, প্রভু যিশু আমাকে ক্ষমা করো, অন্যকে ক্ষমা না করার জন্য আমাকে মুক্ত করো। আর এখনই প্রভু যিশু আপনাকে মুক্ত করবেন। সমস্ত বন্ধন প্রভু যিশু ভেঙে ফেলি আজকেই। এই সমস্ত ব্যক্তির জীবন থেকে যারা ক্ষমা করতে পারছিল না, আজকেই তারা যেমন ক্ষমা করছে, তারা যেমন তোমার কাছে মন ফেরাচ্ছে, প্রভু যিশুর নামে সমস্ত বন্ধন যেন ভেঙে যায়। প্রভু যিশুর নামে সমস্ত শয়তানের বন্ধন যেন এখনই ভেঙে যায়, সমস্ত রোগ অসুস্থতা তাদের জীবন থেকে যেন দূর হয় প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেকে প্রভু যিশুর নামে সুস্থতা গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামে আপনাদের মধ্যে অনেকে বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। আর আমরা বিশ্বাস করি যারা আজ এই ভিডিও পরেও দেখবেন তাদের জীবনেও মুক্তি, সুস্থতা, সম্পূর্ণরূপে স্বাধীনতা আসবে প্রভু যিশুর নামে। প্রভু আপনাদের মুক্ত করতে চান আর সম্পূর্ণ মুক্তির রাস্তায় সে চালাতে চান। প্রভু যিশু চান না আপনি অন্যকে ক্ষমা না করে জীবন কাটান, সেটা প্রভু যিশুর ইচ্ছা নয়। সে আপনাকে মুক্তি আর স্বাধীনতার রাস্তায় চালাতে চান। প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যের মাধ্যমে। এছাড়াও যদি আপনাদের প্রার্থনা বা আমাদের সঙ্গে আপনারা কানেক্ট আপ করতে চান, তো নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমাদের সঙ্গে কানেক্ট আপ হতে পারেন। আমরা আপনার প্রার্থনা বিষয়ে প্রার্থনা করতে চাই। আমি বিশ্বাস করি প্রভু যিশু আপনাকে মুক্ত করবে, প্রভু যিশু আপনাকে স্বাধীনতা দেবে, প্রভু যিশু আপনার সামর্থ্য আপনাকে একটা স্বাধীন রাস্তায় আপনাকে চালাবে, ফ্রিডমের মধ্যে প্রভু যিশু আপনাকে চালাবে। প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।